পৃথিবীর লোক তোমরা শুনে নাও, এই কোরআন মানুষকে দিতে পারে হেদায়াত, হেদায়াত, হেদায়াত। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, তিরমিজির বর্ণনা, নবীজি বলেছেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। বিশ্বনবী বলছেন, পৃথিবীর লোক শুনে নাও, কেউ যদি কোরআন বাদে অন্য কোথায় হেদায়াতের জন্য যায়, ও তো হেদায়াত পাবে না, পাবে না। বরং নবীজি বলেছেন, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরাহ করবে। কেউ যদি কোরআন বাদ দিয়ে কোন ল্যাংটা বাবা, পীর বাবা, অমুক বাবা, তমুক বাবা হেদায়াতের জন্য যদি অন্য কোথাও যায়, ও হেদায়াত পাবে না, দিবে না। আল্লাহ নিজে তাকে গোমরাহ করবে, ওর কোনো উপায় রবে না, রবে না। অতএব কোরআন থেকে তোমরা হেদায়াত গ্রহণ করো, তাহলে তোমরা এই দুনিয়াতে কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এদিকে তাকান আপনারা, তাবিজ, তাবিজের ভিতরে কি ভরা থাকে আপনারা জানেন? কোরআনের আয়াত। কি ভরা থাকে বললাম? কোরআনের আয়াত তাবিজের ভিতরে ভরা আছে। আল্লাহর কসম করে আমি আপনাদের জানাতে চাই, যখন মাদ্রাসার ছাত্র ছিলাম আমরাও জানতাম না, আমাদের গ্রামের আমাদের এক সাথী নতুন অবস্থায় তাবিজ নিয়ে এসেছিল, 4 কোনা তাবিজ। কারি সাহেব তখন বলল, তাবিজ চলবে না, তাবিজ হারাম। তখন আমাদের উৎসাহিত হলাম আমরা, যে দেখি তাবিজের ভিতরে থাকে কি, হারাম কেন হবে। আল্লাহর কসম, এত বড় 4 কোনা তাবিজ ছিল, একটু বড় সাইজের। তাবিজটা ভেঙে দেখলাম, আল্লাহর কসম, পুরো কোরআনটা এই তাবিজের ভিতরে ভরা আছে। বলুন নাউজুবিল্লাহ। কিচ্ছু পড়া যায় না, শুধু সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম পেজ আর শেষের দিকে নাস ফালাক, এইটু পড়া যায়, বাকি কোরআন পড়া যায় না। এবার আপনারা একটু জোর গলায় আপনাদের জানতে চাই, বলুন আপনারা, এই তাবিজের ভিতরে পুরো কোরআন ভরা ছিল। আচ্ছা বলুন, এই তাবিজটা সে তার কোমরে বেঁধে রেখেছিল, আচ্ছা তাবিজটা নিয়ে সে পায়খানা করতে গিয়েছে, গিয়েছে কি যায় নাই? জোরে বলুন, গিয়েছে না? আপনাদের দিকে তাবিজ যারা ব্যবহার করে পায়খানার সময় বলে, তাবিজটা লেহে আমি পায়খানা করে আসি, কেউ বলে না তাবিজটা নিয়ে যায়? তাবিজটা সঙ্গে করে নিয়ে যায়। অন্যায় কাজ, গান শুনতে যাও, সেখানেও তুমি তাবিজকে সঙ্গে করে নিয়ে যাও। স্ত্রীর কাছে রাতের বেলায় মিলন করতে যাও, সেখানেও তুমি তাবিজ সঙ্গে করে নিয়ে যায় কি যায় না? জোরে বলুন, যায়। তার মানে তুমি কোরআনকে সঙ্গে করে নিয়ে তুমি পাপের পাহাড় তৈরি করলা। আল্লাহ বলছেন, বান্দা, এই কোরআন থেকে তোমাদের হেদায়েত নিতে হবে। আমি আল্লাহ তোমাদের মাঝে কোরআনকে দিলাম হুদাল্লিন নাস, মানুষের জন্য, হেদায়েতের জন্য। বড় দুঃখ লাগে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন বলছে, বান্দা, পৃথিবীতে কোরআন কেন দিলাম তোমরা শুনে নাও, হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়াত। তাহলে কোরআন মানুষকে হেদায়াত দিতে পারে। এবার দ্বিতীয় আরেকটা আয়াত আপনাকে তুলে দেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মাঝখানে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওখানে কোরআন বলছে কোরআন মানুষের হেদায়াত দিতে পারে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আনফালের ভিতরে বলছেন, কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বাড়বে। কেউ যদি কোরআন তেলাওয়াত করে, সেই ব্যক্তিটার ঈমান বাড়বে, আর ওই লোকটা হেদায়াত পেয়ে যাবে। এরই নাম কোরআন। তাহলে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, আর আল্লাহ বলছে কোরআন মানুষকে হিদায়াত দিতে পারে। দুটি কথাকে ব্রেনে নোট করে নেন। আমি আরেকটা পয়েন্ট আপনাকে ঢুকিয়ে দিই মাঝখানে, একটু বলুন আপনারা। ওয়াসিম রেজভী নাম শুনেছেন আপনারা কেউ? জোরে বলুন। জি, ওয়াসিম রেজভী যেদিন ইসলাম থেকে খারিজ হয়ে যায়, মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে, ওয়াসিম রেজভী কোরআন এরকম হাতে নিয়ে মিডিয়ার সামনে বলেছিল, এই কোরআন থেকে 26টা আয়াত বাদ দিতে হবে।
তাহলে বলুন, ওয়াসিম রেজভী কোরআন থেকে 26টা আয়াত বাদ দিতে বলেছে, তাহলে ওয়াসিম রেজভী কোরআন পড়েছিল কি পড়ে নাই? জোরে বলুন। কেউ বলেছেন পড়েছিল, কেউ বলেছেন পড়ে নাই। যদি বলেন পড়ে নাই, তাহলে 26টা আয়াতকে চিহ্নিত করলো কিভাবে বলুন? কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ না বলুন। তার মানে ওয়াসিম রেজভী কোরআন পড়েছিল। তা আল্লাহ বলছেন কোরআন পড়লে মানুষের ঈমান বাড়ে, আর আল্লাহ বলছে কোরআন মানুষকে হেদায়েত দেয়। তাহলে ওয়াসিম রেজভীর ঈমান বাড়লো না, উল্টা কমে বেঈমান হয়ে গেল, এটা আবার কেমন তরজমা হবে? ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে, ভালো করে বুঝুন। আপনারা সঙ্গে আছেন তো ইনশাল্লাহ? ব্যাটারি বুঝেন? ব্যাটারি আগেকার জামানায় ব্যাটারি দিয়ে জালসা করতে হতো, কারণ তখন ইনভার্টার জেনারেটর আওয়া কথা। তো আপনার কিনা রসাখুয়ার বাজারে এক দোকানদার, মানে ইলেকট্রিকের দোকানদার, ও ব্যাটারি চার্জ করে। ওর কাজ হলে ব্যাটারি চার্জ করে দাও, একটা ব্যাটারি চার্জ করলে 20 টাকা নেয়, এটা ওর কাজ। তো দোকানি রাসাখুয়া দোকানের বারান্দাতে বেশ 15-20টা ব্যাটারি চার্জ করছে, মানে ব্যাটারির দোকানে তার লাগিয়ে দিয়েছে, কারেন্ট ভরছে। এখন একটা খেপা, মোটা হুঁস খেপা, ও খেপা দোকানের সামনে যে বলছে, দোকানদার ভাই, এই প্লাস্টিক গুলোতে কি হচ্ছে ভাই? কত মাথা মোটা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। তো দোকানি বলছে, এই খেপাকে আর আমি কি বুঝাবো যে কোনটা ব্যাটারি আর কোনটা প্লাস্টিক? দোকানি ওই খেপাকে সহজ করে বলে দিয়েছে, আরে খেপা, এই প্লাস্টিক গুলোর ভিতরে কারেন্ট ভরছি, চার্জ ভরছি, কালকে রাতে আলা জ্বলবে, লাইট জ্বলবে। খেপার মনে একটা জিনিস ঢুকে গেছে যে প্লাস্টিকের ভিতরও কারেন্ট ঢুকে। খেপা বলছে, তাহলে আমার বাড়িটার অন্ধকার কেন থাকবে? ও বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে যত ওর বাড়িতে প্লাস্টিকের বয়ম ছিল আর জারার বালতি ছিল, সব বস্তা করে নিয়ে চলে এসছে, দোকানের সামনে ঢেলে দিয়ে বলছে, দোকানি ভাই, আমার প্লাস্টিকের বয়মে খানিক কারেন্ট ভরে দাও তো ভাই, আমিও কারেন্ট জ্বালাবো, লাইট জ্বালাবো। আচ্ছা আপনারা বলুন, ওর প্লাস্টিকের বয়মে কারেন্ট ঢুকবে? জোরে বলুন। দোকানি তখন বলছে, আরে খেপা, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না, তোমার বেলায় ঢুকবে আর আমার বেলায় ঢুকবে না, ফাইজলামো পেয়েছ? খেপা যখন রেগে গেছে, এই খেপাকে বুঝাতে পারে না। খেপা মানে বুঝতে পারছেন তো, কোথা মারবে তার কোনো হিসাব নাই, আর খেপার দুনিয়াতে বিচারও নাই। আচ্ছা, দোকানি বলছে, তোর প্লাস্টিকে চার্জ হবে না। বলছে, না, তুমি বলেছো প্লাস্টিকে চার্জ হবে, তা আমার কেন হবে না? আমারও হতে হবে। দোকানি বুঝাতে পারে না, খেপা বুঝতে পারে না। শেষের বেলায় দোকানদার বলছে, এর খেপা তুই শোন, কেন তোর প্লাস্টিকের বয়মে কারেন্ট যাবে না, চার্জ হবে না, আর আমার প্লাস্টিক ব্যাটারিতে কেন কারেন্ট ঢুকবে, চার্জ হবে? শুনে নাও, এই দুটির মধ্যে একটা বিরাট বড় তফাৎ আছে, ফারাক আছে। তফাৎটা কোন জায়গাতে? শুনে নাও, আমার ব্যাটারির ভিতরে এসিড আছে, আমার ব্যাটারির ভিতরে তামা আছে, পানি আছে, ইঞ্জিন আছে, এর জন্য তার ভিতরে কারেন্ট যাবে, চার্জ হবে, লাইট জ্বলবে, মাইক চলবে। ওরে খেপা, তোর প্লাস্টিকের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে, তাই আমার পর্যন্ত কারেন্ট লাগিয়ে দিলেও চার্জ হবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যদি তোরা মুমিন হস, আল্লাহর উপরে যদি তোদের ঈমান থাকে, এই কোরআন সত্য, এই কোরআন আল্লাহর কালাম, এটা যদি 100% তোদের ঈমান থাকে, এরকম ঈমান নিয়ে যদি তোরা কোরআন তেলাওয়াত করিস, তাহলে তোদের ঈমান বাড়বে, তোর চার্জ হবে, তোর ঈমান বাড়বে। আর বেঈমান আপনার কিনা, এই বেঈমান আপনার কিনা যে নাস্তিক হয়ে গেল, ওয়াসিম রেজভীর মতন যদি সন্দেহ করে কোরআন পড়ে, কিয়ামত পর্যন্ত ঈমান বাড়বে না। ওয়াসিম রেজভীর ভিতরে ঈমান নাই, হাওয়া আছে, সন্দেহ ছিল, এজন্য তার ঈমান বাড়েনি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন,